বিশ্ব মেধাস্বত্ব দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। রোববার সকালে ইউজিসি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠান উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। তিনি বলেন, উচ্চশিক্ষার জন্য বিদেশে গিয়ে দেশের মেধা সম্পদ হারিয়ে যাচ্ছে কিনা সে বিষয়ে ইউজিসিকে খেয়াল রাখতে হবে। একই সঙ্গে বেকারত্ব দূর করতে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে ইতিবাচক ভূমিকা রাখতে হবে। আমাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টি অন্য দেশে গিয়ে রেজিস্ট্রেশন ট্রেডমার্ক পাচ্ছে, কিন্তু আমরা আমাদের দেশে তা করতে পারছি না। ইটস এ লেক অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন প্রসিডিউর, তাই নয় কি? আমাদের কি সেই পরিসংখ্যান রয়েছে কি পরিমাণ আমাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টি ব্রেইন ড্রেইন হয়ে যাচ্ছে বিকজ আমাদের সরকার এবং আমাদের প্রচেষ্টার অভাব থাকার কারণে? হাউ ডু গো অ্যাহেড এই ইন্টেলেকচুয়াল প্রপার্টি গুলোকে রিভার্স করে আমাদের দেশে নিয়ে আসতে পারি? সো ইট ইজ এ রিভার্স ব্রেইন ড্রেইনের তো আমাদের প্রয়োজন রয়েছে। পরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী। এ সময় প্রশ্ন ফাঁসের বিষয়টিকে গুজব আখ্যা দিয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। আমাদের সকল চেষ্টা রয়েছে সুন্দর পরিবেশে সুন্দর পরীক্ষা নেওয়ার জন্য, এবং এই গুজবে না কান দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। বিশেষ করে আপনারা মিডিয়া যদি সচেতন হন তাহলে এটা হতো না। শিক্ষার্থীদের সময় অপচয় রোধে সরকার ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা আয়োজনের কথা ভাবছে বলেও জানান শিক্ষামন্ত্রী। এ সময় বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার বিষয়ে ইউজিসি এবং এনসিটিবিকে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। এখানে স্টেক হোল্ডার তো শুধু বোর্ড নয়, এখানে ইউনিভার্সিটিগুলো রয়েছে, এবং ইউনিভার্সিটি এবং বোর্ড মিলে সমন্বিতভাবে এই ইন্টারমিডিয়েটের পরীক্ষার্থীদের তাদের যে একটা বিরাট গ্যাপ, এই গ্যাপটাকে সেশন জজ যেটা হচ্ছে সেটাকে আমাদের আস্তে আস্তে গ্যাপ পূরণ করতেই হবে। প্রশ্ন ফাঁসের গুজব ঠেকাতে সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা।